জানিয়ে আপনাদেরকে মুজিব বর্ষের শুভেচ্ছা জানাই। মহান মুজিব বর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের শুভেচ্ছা জানিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় 2020-2021 এই শিক্ষাবর্ষে যে ভর্তি প্রথম বর্ষে ভর্তির জন্য কিছু নিয়ম নীতি যেটা আপনাদের মাধ্যমে সংশ্লিষ্টদের অবহিত করা আমাদের উদ্দেশ্য। সেটি হলো যে আপনারা জানেন যে এই প্যান্ডেমিক উদ্ভূত পরিস্থিতিতে অনেক চ্যালেঞ্জ আছে। এত সত্ত্বেও আমাদের সেই চ্যালেঞ্জ সমূহ শক্তি, দক্ষতা, বুদ্ধিমত্তা দিয়ে সেটি আমাদের অতিক্রম করতে হবে, অর্জন করতে হবে। 2020-2021 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখগুলো ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আজকের আমরা যেটি করব সেটি হলো যে অনলাইনে আবেদন করার যে মৌলিক কয়েকটি দিক এবং বিগত সময়ের চেয়ে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যে পরিবর্তনটুকু, সেই পরিবর্তনটুকু আপনাদেরকে বলা। তো এবছরও আমাদের 5টা ইউনিটে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক ইউনিট এই যেটি পরিচালনা করবেন, যিনি এটার সমন্বয়কারী, তিনি হলেন জীববিজ্ঞান অনুষদের মাননীয় ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ এমদাদুল হক। তিনি উপস্থিত আছেন। তিনি এই ক ইউনিট এর সমন্বয়কারী। তার সাথে অন্যান্য ডিনবৃন্দ আছেন, বিভিন্ন অনুষদের এবং বিভাগের সহকর্মীবৃন্দ আছেন। একটি বড় কম্পিটেন্ট কমিটি আছে। খ ইউনিটের সমন্বয়কারী কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, তিনি এখানে উপস্থিত আছেন। এরপর আরেকটি হলো গ ইউনিট হলো বিজনেস, এবং সেটি যিনি সমন্বয় করবেন, প্রধান সমন্বয়কারী, তিনি হলেন বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মঈন, তিনি এখানে উপস্থিত আছেন। আমাদের এরপর আরেকটি গুরুত্বপূর্ণ ইউনিট হলো ঘ ইউনিট সমন্বিত। সেই ইউনিটের যিনি সমন্বয়কারী, তিনি হলেন সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর সাদেক আলী, এবং তার সাথে অন্যান্য ডিন এবং সহকর্মীরা থাকবেন। আরেকটি ইউনিট হলো খুব বিশেষায়িত ইউনিট, সেটি হলো স ইউনিটের যিনি প্রধান সমন্বয়কারী, তিনি হলেন চারুকলা অনুষদের ডিন প্রফেসর নিসার হোসেন। তিনি আমাদের একাডেমিক কাউন্সিলের সভা ছিল, ফলশ্রুতিতে এই দুজন এখানে উপস্থিত হতে পারেননি। আমাদের সাথে তারা বিভিন্নভাবে কানেক্টেড আছেন। আর এটি অনলাইন অ্যাডমিশন অফিস। এখানে আমাদের একটা কম্পিটেন্ট টিম আছে। এই অনলাইন ভর্তি কমিটির যিনি আহ্বায়ক, তিনি প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান, আমাদের কম্পিউটার সায়েন্সের সহকর্মী অধ্যাপক। তার নেতৃত্বে আমাদের এখানে কম্পিউটার সায়েন্স এবং আইআইটি তার অধ্যাপকবৃন্দ এটার সাথে জড়িত আছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শাখা। অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য সকল টেকনিক্যাল সাপোর্ট এই অফিস থেকে হয়। এটা বিগত সময়ে আপনারা লক্ষ্য করেছেন। এটি হলো ইউনিট ভিত্তিক তথ্য এবং সেই সমন্বয়কারী সেই বিষয়গুলো। এবার কিছু পরিবর্তন আছে আমাদের ভর্তি কেন্দ্র, সেক্ষেত্রে কিছু পরিবর্তন আছে। সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবর্তন করে ঢাকা শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাটা অনুষ্ঠিত হতো। আমরা বিগত সময়ের বিভিন্ন ধরনের বক্তব্য, সুপারিশ আপনাদের মাধ্যমে আমরা যেগুলো প্রাপ্ত হয়েছি, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফোরামে, ডিনস কমিটি, জেনারেল অ্যাডমিশন কমিটি, একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট, বিভিন্ন ফোরামে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার ব্যবস্থাপনা ঢাকার বাহিরে নিয়ে যাওয়ার জন্য। এবং এতদ বিষয়ে আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, তিনিও আমাদেরকে অনেক সময় পরামর্শ দিয়েছেন
যে শিক্ষার্থী এবং অভিভাবক বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের তাদের বিভিন্ন ধরনের যে দুর্ভোগ, বিভিন্ন ধরনের ভোগান্তি, অর্থ ব্যয় এই ধরনের হয়, বিশেষ করে আমাদের মেয়েদের জন্য। তো ফলে সেই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জেনারেল অ্যাডমিশন কমিটি, ডিনস কমিটি, একাডেমিক কাউন্সিল তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 2020-21 এই শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি ঢাকার বাহিরে অন্যান্য যে বিভাগীয় শহর আছে সেই শহরগুলোতে অনুষ্ঠিত হবে, যেমন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল, ময়মনসিংহ, এই যে বিভাগগুলো, সেই বিভাগেও আমাদের এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং ওই বিভাগে যে শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয় যে আছে, সেই বিশ্ববিদ্যালয়গুলো সাথে আমরা সমন্বিতভাবে এই পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবেন আমাদের সংশ্লিষ্ট ইউনিটের প্রধানগণ, সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী। তো সেজন্য আমাদের এই বিষয়টি খুব গুরুত্ববহ। তো আমরা আবেদনকারী শিক্ষার্থীদেরকে অনুরোধ করব তারা তাদের সুবিধা মোতাবেক পছন্দ জায়গাটি ঠিক দেবে, যে এখানে তারা পরীক্ষা দেবে। তবে আমরা উৎসাহিত করব যে তারা যেন নিজ বিভাগে সেখানে পছন্দক্রম অনুসারে সেটি যেন সেই পছন্দটি তারা যেন করেন। এটি হলো একটি বিষয়। কারণ এটি পরবর্তীতে এটি অধ্যয়ন করে আমরা অন্য ফলাফল পাব, ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে সিদ্ধান্তগুলো নিতে হবে। এটি যেহেতু একেবারেই প্রথম এই ধরনের একটি প্রয়াস, ফলে সেক্ষেত্রে আপনাদের একটু বিশেষ সহায়তা আমি প্রত্যাশা করি, যেহেতু প্রথমবারের মতো এই ধরনের অভিজ্ঞতায় আমরা প্রবেশ করছি ব্যবস্থাপনার মাধ্যমে। ডিনবৃন্দ ইতিমধ্যে তারা অনেকগুলো পরীক্ষা বিভিন্ন সময়ে পরিচালনা করেছেন, সেই দক্ষতা তাদের আছে। কিন্তু ঢাকার বাহিরে বিশেষ করে বিভাগীয় শহরে পরীক্ষা গ্রহণ করার ব্যবস্থাপনা পরিচালনা সেটি কিন্তু এই প্রথম। ফলে আপনাদেরও একটু বিশেষ সহায়তা সেটি প্রয়োজন হবে বিভিন্ন তথ্য আদান প্রদানের মাধ্যমে, যাতে আমাদের ভর্তি পরীক্ষার আমাদের যে মর্যাদা, সুনাম যেগুলো আছে সেটি যেন অক্ষুণ্ণ থাকে, সেটির জন্য তারা সর্বতোভাবে প্রয়াস রাখবেন। তবুও আপনাদের তরফ থেকেও বাড়তি সবসময় আপনারা সেই ধরনের সহায়তা করছেন। আমরা বিগত সময় দেখেছি, আমি নিজে ডিন হিসেবেও লক্ষ্য করেছি যে সাংবাদিক বন্ধুরাই মূলত একেবারেই যথাসময়ে বিভিন্ন তথ্য প্রদান করে আমাদেরকে অনেক সময় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব। তো সেই বিষয়টি আপনাদের প্রতি অনুরোধ রইল, এবছর একটু বাড়তি অনুরোধ, বাড়তি নজর আপনাদের আকর্ষণ করবে, যাতে এই সমন্বয়কারী যারা আছেন তারা যে কোনো সময় যে কোনো ধরনের ইয়ে, তবে তাদের সব ধরনের কর্মপ্রয়াস সেই দিকে তারা গ্রহণ করতেছেন। তাহলে আমরা উৎসাহিত করব শিক্ষার্থীরা যেন নিজ বিভাগে পছন্দ করে সেখানে পরীক্ষা দেয়। কিন্তু তবুও বলবো আমরা সেখানে বাধ্যবাধকতা করি, কখনো বিভিন্ন ভৌগোলিক অবস্থানের কারণে হয়তো বিভাগের চেয়েও অন্য জায়গায় ভালো হবে, তো সেই কারণে সেই সুবিধাটিও রাখা হয়েছে। 2 নম্বর আরেকটি বিষয়, এটাও পরিবর্তন আছে, এটাও শিক্ষার্থীদের খুবই ভালো লাগবে, তাদের সাশ্রয়ী হবে, ভোগান্তি কমবে। আগে শুধু ব্যাংকে এই আবেদনপত্র ফি জমা দেওয়া এই কাজটি করতে পারত, এখন কিন্তু আমাদের ট্র্যাডিশনাল যে ব্যাংকগুলো আছে, 4টি গুরুত্বপূর্ণ ব্যাংক, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, তাদের বাংলাদেশের যে কোনো শাখায় যে কোনো প্রান্ত থেকে সেটা করতে পারবে। এর পাশাপাশি অনলাইন পেমেন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করে সেটিও করতে পারবে। এই যে বিকাশ, রকেট, নগদ, এই ধরনের যে সুবিধাগুলো আছে অনলাইন ব্যাংকিং, সেই সুবিধাও এবছর প্রাপ্ত হবে। আমরা এই প্রতিষ্ঠানগুলোর সাথে সমঝোতা চুক্তি করেছি, তাদের সাথে চুক্তিবদ্ধ আছি।
সেই বিষয়টিও সেই জন্য যে প্রযুক্তিগত সুবিধাদি থাকতে হয় সেগুলো করা হয়েছে। তার ফলে এটিও একটি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং তার সুবিধা পাওয়ার একটি ক্ষেত্র এবছর অনলাইনে এটি করা। ঠিক একইভাবে ও লেভেল এ লেভেল তাদেরকে সশরীরে উপস্থিত হয়ে তাদের সার্টিফিকেটগুলোর সমতা নিরূপণ করতে হবে, এটিও এবছর অনলাইনে সেটি করতে পারবে। সেটিও সশরীরে ডিন অফিসে উপস্থিত হয়ে ফর্ম ফিল আপ করে সেটিও ওইভাবে প্রয়োজন পড়বে না, সেটিও তারা অনলাইনে করতে পারবে। ফলে এটিও একটি সেবার আরেকটি নতুন খাত এই মহান মুজিব বর্ষে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে। এগুলো আমাদের একেবারেই ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে আমাদের আইসিটি সেল, আমাদের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকর্মীবৃন্দ, আইআইটির সহকর্মীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অফিস, বিশেষ করে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, আমাদের হিসাব অফিস, সেই সকল অফিসগুলোর এখন এইভাবে সংযুক্ত হয়েছে। এই সেবাগুলো তারা করার জন্য প্রযুক্তিগত সুবিধাদি এবং অবকাঠামো সেগুলো করা হয়েছে। তো এটি একটি ভালো খবর আমাদের ভর্তিচ্ছ শিক্ষার্থীদের জন্য, যে তারা শুরুতেই এই ধরনের অনলাইন সুবিধাদি সেটি গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার আবেদন থেকে শুরু করে এই সুযোগটা তারা পাবে। আজকের 8ই মার্চ আজকের আমাদের আবেদন শুরু হবে কয়টা থেকে? বিকাল 5টা থেকে। আমরা দুঃখিত যে কয়েক মিনিট দেরি হয়ে গেল আমাদের। আর এটি 31শে মার্চ তারিখ পর্যন্ত এই আবেদন করা যাবে। তারপরে অন্যান্য বিস্তারিত কখন সংশোধন করতে হবে, কত তারিখ পর্যন্ত করতে পারবে, কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, সে সকল তথ্যাদি সবই ওয়েবসাইটে এবং নির্দেশিকায় সেগুলো সব থাকবে। আরেকটি পরিবর্তন, সেটিও শিক্ষার্থীদের আপনাদের মাধ্যমে জানা খুব জরুরি প্রস্তুতির জন্য। সেটি হলো ভর্তি পরীক্ষাটা 2 অংশ হবে। আপনারা জানেন গত বছরই আমরা এই অংশটির সংযোজন করেছি, সেটি হলো লিখিত অংশ। এবছর এমসিকিউ এবং লিখিত এই দুটো অংশেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার এমসিকিউ বিশেষ করে ক থেকে ঘ, ক, খ, গ, ঘ, এই 4টি ইউনিটই এমসিকিউ থাকবে 60 এবং লিখিত পরীক্ষা থাকবে 40 এবং পরীক্ষার সময় হবে 1 ঘন্টা 30 মিনিট। শুধু 6 ইউনিটের ক্ষেত্রে এমসিকিউ 40 এবং লিখিত 60, সেটি এইখানে এই এতটুকু পরিবর্তন 6 ইউনিটের জন্য। পরীক্ষার সময় যেভাবে নির্ধারিত আছে সেগুলোরও পূর্ণ তথ্য আমাদের যে সংশ্লিষ্ট ইউনিটের যে নির্দেশিকা, সেই নির্দেশিকায় ডিনবৃন্দ ইতিমধ্যেই নির্দেশিকা প্রণয়নের কাজ চূড়ান্ত করেছেন। সেই নির্দেশিকা অনলাইনে চলে যাবে, ওয়েবসাইটে থাকবে, তারা সেখানে বিস্তারিত দেখবে। আমরা সবসময় আবেদনকারীদের অনুরোধ করব তারা যেন ভালোভাবে নির্দেশিকাটা দেখে, এটি খুব জরুরি। কারো মুখে শুনে কোনো কাজ না করে, যেন যথাযথভাবে দেখে। কারণ এখন প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীরা খুবই অভ্যস্ত হয়েছে, তাদের দক্ষতাও বৃদ্ধি পেয়েছে। ফলে নির্দেশিকা সেটি দেখে যেন তারা সব কাজগুলো করে এবং যথাযথভাবে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুসরণ করলে আবেদন করা খুব সহজ। তো সেটি অনুসরণ করবে। এটি আপনারাও বিভিন্ন সময় যেভাবে প্রচারণা চালিয়েছেন সেটার মাধ্যমে আমাদের এই প্রজন্মই এইগুলোর ক্ষেত্রে প্রশিক্ষিত হয়ে উঠছে। আরেকটি হলো আসন সংখ্যা সংক্রান্ত, সেটি গতবারের আসন সংখ্যাই থাকবে। গতবারের আসন সংখ্যা, এবছর নতুন একটি বিভাগ, সেই বিভাগে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি কার্যক্রম প্রথম শুরু হবে, সেটা হলো আবহাওয়া বিজ্ঞান। সেই আবহাওয়া বিজ্ঞানে একাডেমিক কাউন্সিল আজকের অনুমোদন দিয়েছে 15টি আসন। আমরা সেখানে 15টি আসন দিয়ে এই বিভাগটির কার্যক্রম, একাডেমিক কার্যক্রম শুরু হবে। সেটিও কিছুক্ষণ পূর্বেই একাডেমিক কাউন্সিল সেটি অনুমোদন দিয়েছে। তাহলে সর্বমোট 7133টি হবে আসন। এটি ছিল 7118, এটি 15টি যোগ হবে
7133টিতে উন্নীত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি। এটি হলো, এই তথ্যগুলোই হলো মূলত। আর যে বিষয়গুলো সেগুলো খুব জরুরি, সেগুলো শিক্ষার্থীরা ইতিমধ্যে জেনেছে, কারণ আপনারা ইতিমধ্যে সেগুলো আপনাদের বিভিন্ন লেখনীতে বিভিন্ন উপস্থাপনায় সেই কথাগুলো চলে আসছে। যোগ্যতা কি, এলিজিবিলিটি, আবেদনের যোগ্যতা, আবেদনের ন্যূনতম যোগ্যতা সেটি বলা আছে, ইউনিট ভিত্তিক বলা আছে। যেমন ক ইউনিটে দুটো জিপিএর যোগফল লাগবে 8.5 এবং বলার অপেক্ষা রাখে না যে 3.5-এর নিচে নয়, আলাদাভাবে। খ ইউনিটে দুটোর যোগফল লাগবে এসএসসি এবং এইচএসসি 8। গ ইউনিটে দুটো জিপিএর যোগফল লাগবে, দুটো জিপিএ মিলে লাগবে 8। ঘ ইউনিটে এটা যেহেতু সমন্বিত, ফলশ্রুতিতে ক এর জন্য যেটি প্রযোজ্য, খ এর জন্য যেটি প্রযোজ্য, গ এর জন্য যেটি প্রযোজ্য, এই তিন ক্ষেত্রে ঘ এর ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেহেতু সমন্বিত। এটা আপনাদের জানা আছে। চ ইউনিটে লাগবে 7, এসএসসি এবং এইচএসসি দুটো জিপিএর যোগফল, এবং এখানে ন্যূনতম আলাদাভাবে এক একটিতে থাকতে হবে ন্যূনতম 3, সেটিও এখানে বলা আছে। আসন সংখ্যা এইভাবে বলা আছে, কোন অনুষদে কোন ইউনিট থেকে কতজন ভর্তি করবে সেই আসন সংখ্যাগুলো এখানে বিস্তারিত বলা আছে, এবং সেটি গত বছরের মতোই, সে কারণে আমি সেটা রিপিট করলাম না। টাকা জমা দেওয়ার শেষ তারিখ 1 এপ্রিল 2021 বিকাল 4টা, এগুলো বলা আছে। এগুলো এতে দেখতে পাবে, নির্দেশিকায় দেখতে পাবে। তেমনিভাবে প্রবেশপত্র ডাউনলোড 1 মে 2021 বিকাল 3টা থেকে। ফলে এই বিষয়গুলো একেবারেই পূর্বের সকল নিয়মই আছে, শুধু পরিবর্তন যেখানে সেটুকুই হবে। পরীক্ষাটি শুরু হবে, আগে হতো পরীক্ষা 10টায়, সকাল 10টায়। তো যেহেতু আমরা বিভাগীয় শহরে গিয়েছি, সুতরাং ছেলেমেয়েরা বাড়ি থেকে আসবে, সেই কারণে ডিনবৃন্দ সুপারিশ করেছেন, জেনারেল অ্যাডমিশন কমিটি সেটা অনুমোদন দিয়েছে যে সেটা হলো সকাল 11টায়। সকাল 11টায় করলে 2 ঘন্টার দূরের আমাদের ছেলেমেয়েরা তারা আসতে পারবে, আর একটু বেশি হইলেও অসুবিধা নেই, 1 ঘন্টা এরকম হলে। এটা 11টায় রাখা হয়েছে যাতে স্বাচ্ছন্দ্যে তারা এসে শহরে এসে পরীক্ষাটা দিতে পারে। সেটিও আগে ছিল কিন্তু 10টা, এটা নির্ধারণ করা হলো 11টা। তো ফলে এটিও একটু বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের এই বিষয়গুলো, কতগুলো বিষয় আছে যেগুলো একটু পরিবর্তন, সেই পরিবর্তনের বিষয়গুলোই যাতে আবেদনকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুরুত্ব সহকারে জানতে পারে, সেটি প্রত্যাশা রাখি। এটাই মূলত এই বিষয়গুলোই আপনাদের সামনে উপস্থাপন করা। আমরা আজকের এটা উদ্বোধন। তো ফলশ্রুতিতে যে ইউনিট ভিত্তিক যে নির্দেশনা থাকবে, নির্দেশিকা, সেই নির্দেশগুলোতে বিস্তারিত সকল তথ্য দেওয়া আছে থাকবে। আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে আমরা অনুরোধ করব, তাদেরকে পরামর্শ দেব ওই নির্দেশিকাটি যেন যথাযথভাবে পড়ে তারপর সেই মোতাবেক দরখাস্ত করে, এবং অন্যান্য যত কার্যাবলী ফলাফল থেকে চূড়ান্ত ভর্তি পর্যন্ত সবটাই তার ওই নির্দেশনায় কথাগুলো বলা থাকবে। এখন এই করবেন না, এবার আমরা আপনার ড্যাশবোর্ডে দেখতে পাবেন, স্ক্রিনে দেখতে পাবেন, পিছন দিকে। হ্যাঁ, আমরা সবাই এইখানেও তো আপনার একটু ছবি লাগবে। হ্যাঁ, আপনি যে উদ্বোধন করছেন ওইখানে তো ছবি লাগবে, স্ক্রিনে ওখানেই চলে যাবে। ওটাই একটু অ্যাঙ্গেল করে নিলে, ল্যাপটপটা একটু অ্যাঙ্গেল করে নিলে এদিকে করলে ওনারা দেখতে পাবেন, ছবিটাও পাবেন। আপনি একটু ল্যাপটপের সাইড দিকে একটু অ্যাঙ্গেল দিয়ে বসে ওই পাশ থেকে হয়তো একদম ঠিক আছে, আমরা যেটা বলে। হ্যাঁ, বলেন। এটা মাউস থেকে এখানে ঠিক আছে, বুঝতে পারছি। এবার একটু আপনারা দেখেন, এটা তো এই তো ওকে দেখেন। একটা হলো আমাদের ক, এই খ হলো গ, এই ঘ হলো, এটা হলো 6 ইউনিট। এই আমাদের 5টা ইউনিটই অন হলো। আপনারা দেখবেন যে এরপরেই শিক্ষার্থীরা এটা আবেদন করার জন্য ফর্ম পূরণ করবে এবং অন্যান্য
যে পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে, সেগুলো অনুসরণ করবে।